বালিকা, একজন নামাজিওয়ালা পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা প্রেরণ করে দেয়। আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মতের দল, একদল ফেরেশতাদের সংখ্যা হলো আল্লাহ তাআলা জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা প্রেরণ করে দেয়। জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা যখন জমিনের মধ্যে আগমন করে, তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে ফুলের তুরা, নামাজিওয়ালাকে জান্নাতের অভ্যর্থনা জানানোর জন্য। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, ওই জান্নাতি ফেরেশতারা এসে নামাজিওয়ালাকে সারিবদ্ধভাবে ঘেরাও করে ফেলে আর ডাক দিয়া বলেন, ও নামাজিওয়ালা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে পাঠাইছে মৃত্যুর সংবাদ শোনায়া দেওয়ার জন্য। এই কথা বলার পর নামাজিওয়ালা আল্লাহ বলা মানুষগুলোর চোখের কিনারা দিয়া জর করে পানি টপকায়া টপকায়া পড়তে থাকি। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, তুমি কোন কারণে কান্নাকাটি করো, কোন কারণে কান্নাকাটি করো? তখন নামাজিওয়ালা ডাক দিয়া বলেন, আমি কান্না করি আমার কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, হাসরের ময়দানের ভয়ের কারণে আমি কান্না করি। এইভাবে যখন নামাজিওয়ালা কান্নাকাটি শুরু করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দেয়, ও জান্নাতের ফেরেশতারা, যে বান্দা আমাকে পাওয়ার জন্য এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ফজরের নামাজ আদায় করুন, যে বান্দা আমারে পাওয়ার জন্য গভীর রাত যখন হয়ে যাইত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করল, এই বান্দা আমারে পাওয়ার জন্য জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, যে বান্দা আমাকে পাওয়ার জন্য এত কিছু করলো, ওই বান্দা মৃত্যুর সময় কান্নাকাটি করে মারা যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জান্নাতের ফেরেশতারা, আমার বান্দারে সুসংবাদ শোনায় দি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ নামাজিওয়ালা, আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো দুঃখ নাই, না আছে কবরে, না আছে মিজানে, না আছে হাসরের ময়দানে, কোনো জায়গায় তোমার কোনো ভয় নেই। যখন নামাজিওয়ালা এই সংবাদ পেয়ে যায়, তারপরও তার কান্নার আওয়াজ বন্ধ হয় না। তখন ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, এখন কেন তুমি কান্নাকাটি করো? তখন তিনি ডাক দিয়া বলেন, আমি কান্না করি বুঝলাম, আমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, কোনো কিছুই নয়, আমার ভিতরে একটা সন্দেহ। কি সন্দেহ? আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বানাইছে না জাহান্নাম বানাইছে, এই বিষয়ে তো আমি কোনো কিছুই জানতে পারলাম না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমি আমার বান্দার জন্য, নামাজিওয়ালার জন্য কি বানায়া রাখছি, এই সংবাদটা তারে দিয়া দাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন নামাজিওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলাকে জান্নাতের ফেরেশতারা ঘোষণা দিয়া দেয়, ও নামাজিওয়ালা, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। যখন নামাজিওয়ালারা জান্নাতের সুসংবাদ পাওয়া যায়,
তখন তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা আল্লাহ বলা মানুষ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে মৃত্যুর সময় তার মুখের মধ্যে কেমন জানি মুস্কি হাসি দেখা যায়। কথা ঠিক? এলাকার মধ্যে মানুষরা বলা বলি করতে থাকে, অমুকের মৃত্যুটা কতই না সুন্দর হলো, কেমন জানি জান্নাতি হাসি দিয়া রয়েছে। এই হাসিটার কারণ কি রে বাবা? এই হাসিটার কারণ হলো নামাজিওয়ালা যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যায় মুস্কি মুস্কি হাসি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও জান্নাতের ফেরেশতারা, যে বান্দা জান্নাতের সুসংবাদ পায়া মুস্কি মুস্কি হাসলো, এই বান্দার জন্য যে জান্নাতটা বানায়া রাখছি সেই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। তখন আপনার আমার চোখের সামনে থেকে জান্নাতের ফেরেশতারা পর্দা করে যখন সরা যায়, যেই পর্দার কারণে আমরা ফেরেশতা দেখি না, যেই পর্দার কারণে আমরা জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, কবর আযাব দেখি না, ওই পর্দাটাকে যখন চোখের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়, নামাজিওয়ালারা উপরের দিকে তাকায় দেখে জান্নাতটা তার সামনে তুলে ধরা হলো। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, নামাজিওয়ালা ওই যে সুন্দর বাড়ি দেখা যায় এটা তোমার জন্য প্রস্তুত, চলো তোমার আসল বাড়ি জান্নাতে চলো। এই কথা বলার পরে নামাজিওয়ালার রূহটা বের হওয়ার জন্য যখন পাগল করা হয়ে যায়, আল্লাহ তাআলা তখন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়া তার মৃত্যুর জন্য পাগল করা হয়ে গেল, ওই আনন্দ মুহূর্তে তার রূহটা বের করে নাও। এই কথা বলার পর আজরাইলের হাতের মধ্যে তাকে প্রত্যেকটা মানুষের একটা নামের লিস্টি, কে কোন সময় কোন জায়গায় মারা যাবে, এই নামের লিস্টি থেকে ওই নামাজিওয়ালা আল্লাহ বলা পুরুষ এবং মহিলার নামটা যখন কেটে ফেলি, তখন আজরাইলের চেহারাটা এত মায়াবী হয়ে যায়, এত সুন্দর একটা রূপ ধারণ করে, যেই চেহারাটা দিকে তাকাইলে মনে চায় অনবরত 24টা ঘন্টা তাকায় থাকার জন্য। এমন একটা সুন্দর রূপ ধারণ করে মালাকুল মউত আজরাইল এসে ডাক দিয়া বলে, ও নামাজিওয়ালা, সালাম গ্রহণ করো তোমার রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে নামাজিওয়ালার নিকট আল্লাহর পক্ষ থেকে সালাম এসে যায়। সুবহানাল্লাহ। কতই না সুনসিব ওই ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়ে যায়। ও মুসলমান বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, এমন সৌভাগ্য যদি পেতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে যখন নামাজিওয়ালার সামনে সালাম এসে যায়, তখন নামাজিওয়ালা পাগল পারা হয়ে যায়। যদি আপনাদের এলাকার কোন ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর ফোন পেয়ে যায়, তখন তার মধ্যে আনন্দের সীমানা নাই। ঠিক তেমনি ভাবে একজন নামাজিওয়ালা যখন আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়ে যায়, তখন তার আনন্দের কোনো সীমানা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি গো, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আল্লাহর নবী বলেন, আজরাইল যার ক্ষেত্রে তৈয়্যিবা শব্দ ব্যবহার করবে, এই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই জন্য আজরাইল বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। যখন রূহটা জানে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, রূহটা বের হওয়ার জন্য এমন ভাবে পাগল, কেমন ভাবে বুঝাবো? আজরাইল যখন রূহটা
রোহটা বের করে নেয়, কত সহজে রোহটারে বের হয়ে যায়। ও মুসলমান বাবার আমার হাতের দিকে তাকায় দেখেন, এটার নাম হলো বোতল। এটার ভিতরে পানি আছে না নাই? ওই পানিটা যদি আমি বের করতে চাই, সামান্য যদি মুখটা খুলে সামান্য কাত করে আমি ধরি, পানিটা যেমন অনায়াসে বোতলের ভিতর থেকে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন নামাজি ওয়ালা আল্লাহ ওয়ালার রূহটাও যখন বের করা হয়, এমন ভাবে রূহটা বের করে নেয় কেমন জানি বোতলের ভিতর থেকে পানিটা বের হয়ে গেছে। আর উদাহরণ দিয়ে আমাদের বুজুর্গরা বুঝাইছে, একজন নামাজি ওয়ালা পর্দাশীল পুরুষ এবং পর্দাশীল নারী, যে মহিলা পর্দা মধ্যে চলে পর পুরুষকে চেহারা দেখায় না, যে মহিলা স্বামীর কথা মধ্যে জিন্দেগি চালায়, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সমস্ত মুরব্বী বাবারা যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মৃত্যুর সময় এমন ভাবে রূহটা বের করে নেয়, তো ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা যখন কান্নাকাটি করে, মা সমস্ত কাজ করবো বলে শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে যখন দুধ পান করায়, শিশু বাচ্চাটা মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে একজন নামাজিওয়ালা আল্লাহ ওয়ালার রূহটাও যখন বের করা হয়, এমন ভাবে রূহটা বের করে নেয় কেমন জানি শিশু বাচ্চার মতো চিরতরে নামাজিওয়ালা ঘুমায়া যায়। এই রূহটারে তখন বের করার পর ওই যে জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতার আগমন, ওই ফেরেশতার হাতের মধ্যে থেকে সুগন্ধিময় রুমাল, ওই রুমালের ভিতরে ওই নামাজিওয়ালার রূহটার প্যাকেট করিয়া যখন আসমানের দিকে নিয়ে যায়, ওই রূহকে সম্বোধন করে জমিন কান্নাকাটি করে, আসমান কান্নাকাটি করে, পশু পাখি পর্যন্ত কান্নাকাটি করে। আল্লাহর নবী বলেন, একজন আল্লাহওয়ালার মৃত্যুতে সমস্ত সৃষ্টি জগৎ কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। মসজিদের যে জায়গায় সাজদা দিয়েছিল, সাজদার জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কাঁদে। মসজিদের মাটি ডাক দিয়া বলেন, মালিক এমন একজন বান্দাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছো, যেই বান্দা সর্বক্ষণ এই মসজিদে এসে সাজদা দিত। ও মালিক, যে বান্দা তোমারে বলে নাই, ওই বান্দারে তুমি কষ্ট দিও না। মসজিদের মাটি পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহু আকবার বলেন। এমন মৃত্যু আমরা কে কে চাই? সোজা করে হাত তোলেন, বলেন, জবান খুলে বলেন, আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে এমন নিয়ামত পূর্ণ মৃত্যু দান করেন। সবাই জবান খুলে বলেন আমিন। এই হলো নামাজিওয়ালা আল্লাহ ওয়ালার মৃত্যুর হালত। এবার আসুন, যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, যে সমস্ত মুরব্বীরা দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদে যায় না, চায়ের দোকানে বসে বসে আড্ডা গল্প গুজব, লম্বা লম্বা সিগারেট বিড়ি নিয়া চার দোকানে বসে আর টানে, বিড়ি টানে, আর সিনেমা দেখে, টিভি দেখে, গান বাজনা দেখে মসজিদের মিনারের মধ্যে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু মুরব্বী দেখা যায় নামাজে যায় না, বরং মসজিদের পাশ দিয়া মাথাটার নিচের দিকে ঝুঁকায়া, কেউ যাতে না দেখে না বুঝে চুপ চুপ করে বাজারে চলে যায়। মসজিদের মিনারে কত মানুষ আমি দেখছি, কত বুড়া মানুষ দেখলাম হাতের মধ্যে লাঠি নিয়া ভর করে করে আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ পড়ে। আর কত মুরব্বীরে দেখলাম নামাজের সময় বাজারে গিয়া চার দোকানে পয়সা আড্ডা মারে। এই জাতীয় মুরব্বীদের মৃত্যুটা কত ভয়ানক, ওই সমস্ত যুবকদের মৃত্যুটা কত ভয়ানক, যে যুবক যৌবনের ধারণার মধ্যে পড়ে 24টা ঘন্টা গান বাজনা নিয়ে লিপ্ত।
সারা রাত গান বাজনা দেখে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে 24টা ঘন্টা যারা গান বাজনা নিয়ে লিপ্ত। যুবক ভাবছে এই শীতের মধ্যে কম্বলের নিচে যদি আমি গান বাজনা দেখি আমার কেউ দেখবে না, কেউ দেখবে না। আমি বলি কলিজার টুকরা যুবক ভাই, তুমি ভাবছো দুনিয়ার কেউ দেখে না, তুমি কম্বলের নিচে কি দেখো? আমি বলবো তোমার ঘরের দরজা জানালা বন্ধ থাকতে পারে, কিন্তু এমন একটা দরজা খোলা আছে যেই দরজা দিয়া আমার মাওলা ঠিকই দেখতেছে। এই যদিও যুবকদের মৃত্যুর কত ভয়ঙ্কর, যে সমস্ত যুবকরা রাস্তা দিয়ে মা বোনরা হেঁটে গেলে ডিস্টার্ব করে, মা বোনরা হেঁটে গেলে বিভিন্ন পাশে কাছে বলে বলে তাদেরকে ডিস্টার্ব করে, এই জাতীয় যুবকদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। যে সমস্ত মা বোনরা নামাজ পড়ে না, যে সমস্ত মা বোনরা স্বামীর কথা মানে না, নিজের ঘরের মধ্যে নিজের পরিবারের মধ্যে এমন মা বোন আছে জামাইটারে বানায় মেম্বার, নিজে হয়ে যায় চেয়ারম্যান। কথা ঠিক? স্বামীর কথা মানে না, নিজেই মাতব্বর, স্বামীর কোনো কেয়ারই করে না, যত্ন করে না, স্বামীর কথা মানতে চায় না। এই জাতীয় খারাপ মহিলাদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। যে সমস্ত মা বোনরা, এমন মা বোন আছে এই জমিনের মধ্যে স্বামীটা তাকে ভালো রাখার জন্য, তার হাতটাকে সুন্দর রাখার জন্য, তার বরণ পোষণ ঠিকঠাক রাখার জন্য, টাকা পয়সা কামানোর জন্য বিভিন্ন ব্যবসার কাজে সকালে চলে যায়, সন্ধ্যায় ফিরে। আবার কিছু মানুষ আছে দেশের বাহিরে মাসের মাস, বছরের বছর থাকে, স্বামী কষ্ট করে টাকা কামায়। ওই সমস্ত কিছু মহিলা আছে স্বামীর টাকা দিয়া মোবাইলে এমবি ভরে পরপুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত, ইমো কলে ভিডিও কলের মাধ্যমে ঘরের দরজা জানালা সব বন্ধ করে শ্বশুর শাশুড়িকে বোঝাই আমি কোনো মানুষের সাথে কথা বলি না, আমি আপনার ছেলের সাথেই কথা বলি। কিন্তু গোপনে গোপনে দেখা যায় স্বামীরও বর্তমানে স্বামীটা দেশের বাহিরে কষ্ট করে ডিউটির মধ্যে থাকে। এই ডিউটির ফাঁকে ফাঁকে মহিলাটা অন্য পরপুরুষের সাথে মেসেঞ্জারে, ফেসবুকের মাধ্যমে, ইমো কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে, টিকটকের মাধ্যমে নিজের দেহ প্রদর্শন করা পরপুরুষকে তার আয়ত্তের মধ্যে রাখে। এই জাতীয় খারাপ মহিলাদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। ও এলাকার মা বোনেরা, আপনি ভাবছেন আপনার ঘরের শ্বশুর দেখে না, শাশুড়ি দেখে না, আত্মীয় স্বজন দেখে না, আপনার স্বামীও দেখে না, আপনি পরপুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত। আমি কথা বলে যাই, আপনার ঘরের কেউ না জানলেও, আপনার শ্বশুর না জানতে পারে, আপনার স্বামী না জানতে পারে, আপনার শাশুড়ি না জানতে পারে, আপনার আত্মীয় স্বজন না জানতে পারে, আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু শুনি। ও বান্দা, তুমি যা গোপন করো তাও আমি আল্লাহ জানি, যা প্রকাশ করো তাও আমি আল্লাহ জানি। যারা স্বামীর হাত নষ্ট করে পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত, এই জাতীয় নারীদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। এক কথাই বলি, যারা পাপিষ্ঠ নাফরমান তাদের মৃত্যুটা কত ভয়ানক হবে। আল্লাহর নবী বলেন, জান্নাতি মানুষের সামনে যেমন জান্নাত থেকে 500 ফেরেশতা এসে যায়, পাপিষ্ঠ নাফরমানের মৃত্যুর সময় জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা দুনিয়াতে আগমন করে। ও মুরব্বি বাবারা, আমার দিকে নজর দেন, গভীর মনোযোগ। জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে, তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল, যেই রুমালটার ভিতরে এই নাফরমানের রূহটারে প্যাকেট করা হবে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, জাহান্নামের ফেরেশতারা এত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে কোথায় যাও? তখন
জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলে, আমরা চর সুজাপুর কাঁঠালতলা এলাকায় অমুক পাপিষ্ঠ নাফরমানের রুহুটারে প্যাকেট করার জন্য যাই। ও এত দুর্গন্ধযুক্ত রুমাল কেন? এই নাফরমান জমিনের মধ্যে এতই গুনাহ করছে, এতই অপরাধ করছে, অপরাধ করতে করতে তার জিন্দেগিটারই দুর্গন্ধ বানিয়ে ফেলছে। এই দুর্গন্ধওয়ালা ব্যক্তির জন্য ভালো রুমাল দিল কোনো কাজ হবে না, ভালো রুমাল দিল রুমালটা দুর্গন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল দিয়া পাঠাইছে। জাহান্নামের ফেরেশতারা তখন জমিনের মধ্যে আগমন করে, এসে বেনামাজি নাফরমানকে সারি সিদ্ধভাবে এসে ঘেরাও করে ফেলে, আর ডাক দিয়া বলে, ওরে নাফরমান, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমার মৃত্যুর সংবাদ শোনায় দেওয়ার জন্য। ও নাফরমান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওরে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আপনারা একটু ডিস্টার্ব করবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই ফেরেশতারা তখন বলতে থাকে, নাফরমান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়াদার তখন আশ্চর্য হয়ে যায়, এত কোটি টাকা মালিক আমি হয়ে গেলাম, যেই সম্পদ কামানোর পিছনে আমার জীবনের মূল্যবান সময় ব্যয় করছি, আমার বাড়ি গাড়ির অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, এত কিছু পেলে আমি কেমন করে চলে যাব? ওই নাফরমান তখন হতভম্ব হয়ে যায়, এমন পেরেশানি হয়ে যায়, তখন ডানে বামে তাকায় দেখে পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে গেছে। গুনার দিকে তাকায় দেখে নিজেই ভাবতে থাকে, জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। নেকের দিকে তাকায় দেখি জান্নাতের কোনো আশা নাই, এমনকি জান্নাতের সুগন্ধিও সে পাওয়ার আশা করে না। ওই মুহূর্তে সে হতভম্ব হয়ে বলে, ও জাহান্নামের ফেরেশতারা, আমারে কয়টা দিনের সময় দেয়া যাও, যেন আমি আমার মালিকের ইবাদত বন্দেগী করতে পারি। আমার 60 বছর 70 বছর হায়াত নষ্ট করছি দুনিয়া কামানোর পিছনে। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও নাফরমান, এত লম্বা হায়াত দিছে, তুমি আল্লাহরে পাও নাই, ফজরের সময় চলে গেছে, তুমি কম্বলের নিচে ঘুমাও, তুমি স্ট্যান্ডার্ড চালু করছো, চেহারার মধ্যে একটা বাপ তৈরি করছো, তুমি এলাকার মানুষের বোঝাও তুমি কোটিপতি, তাই প্রতিদিন সকাল 9টা বাজে ঘুম থেকে ওঠো, রাতের 1টা 2টা বাজে ঘুমাও, দিনের 9টা 10টা বাজে ঘুম থেকে ওঠো, বাহাদুরি। ফজরের আজান চলে যায়, তোমার মতো হাজার হাজার কোটিপতি এই জমিনে আছে। ফজরের নামাজ যখন আজান হয়ে গেছে, কম্বলকে লাথি মেরে মসজিদের মিনারে দাঁড়ায় গেছে, মসজিদের বারান্দায় দাঁড়ায় গেছে। তুমি কেন নামাজ পড়ো নাই? জোহর ফজর পড়ো নাই? জোহরের সময় আল্লাহ তোমারে পায় নাই, আসরের সময় আল্লাহ তোমারে পায় নাই, মাগরিবের সময় আল্লাহ তোমারে পায় নাই, এশার নামাজ না পড়ে কেমন করে নাফরমান ঘুমাইছো? কোন মুসলমান এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না, কারণ এশার নামাজ এমন একটা নামাজ, এশার নামাজের পরে যখন আমরা ঘুমাতে যাই, আল্লাহ যদি জাগ্রত করে হবে সকাল, আল্লাহ যদি জাগ্রত না করে ঘুমটাই হবে পরকাল। কেমন করে তুমি এশার নামাজ না পড়ে ঘুমাইছো রে নাফরমান? কোন মুসলমান এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। জালেম ছাড়া, যে নিজের নফসের উপর জুলুম করছে,
মানুষের উপর জুলুম করে নাই। এমন কিছু মানুষ আছে নিজের নফসের উপর জুলুম করে, ওই সমস্ত বেনামাজিরাই নিজের নফসের উপর জুলুম করে। যারা এশার নামাজ না পড়ে ঘুমাতে যায়, একটা বারো চিন্তা করে না আমি যে ঘুমাইতে গেলাম আল্লাহ যদি আমার জাগ্রত না করে এটাই হয়ে যাবে পরকাল, জাগ্রত হইলেই হয়ে যাবে সকাল। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজরাইল ডাক দিয়া বলো নাফরমান, দুনিয়াতে অনেক নাফরমানি করছো, আজকে তোমার টাকা পয়সা ধন দৌলত ছেলে সন্তান যাদের জন্য এত টাকা কামাইলা, যাদের জন্য এত পরিশ্রম করলাম, কোনো কিছুই তোমার কাজে আসবে না। নাফরমান তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দিক দিয়ে আল্লাহ তাআলার একদল ফেরেশতা জমিনের মধ্যে প্রেরণ করে দেয়। ও ফেরেশতারা, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তে ঘোরাফেরা করো, কোন জায়গায় এই পেটুকের জন্য কোন রিজিক জমিনের মধ্যে বাকি আছে? এক বালা বালু খাওয়ার জন্য দুনিয়ার মধ্যে কম মেহনত করে নাই, কম মেহনত করে নাই একটু বালু গোড়া খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, ভালো বিল্ডিং এ ঘুমানোর জন্য, এসি রুমে ঘুমানোর জন্য কম মেহনত করে নাই। এই পেটিকের জন্য টাকা দেখো পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তে কোন জায়গায় কোন মজলিসে কোন অংশে তার জন্য রিজিক বাকি আছে। কারণ আল্লাহ তাআলা আপনার আমার রিজিকটারে সরায়া রাখছে। আমি দুপুরের খানা খেয়েছি মনোহর দিতে, আল্লাহ যদি রিজিকের আগে খানা খাবো। আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে সকাল করে বাংলাদেশে, দুপুর খানা করে দেশের বাহিরে আছে না নাই? আল্লাহ তাআলা মানুষের রিজিক গুলো ছড়ায় ছিটায় রাখছে। আমি কোনোদিন ভাবিও না আজকে আপনাদের এলাকায় এসে আমি খানা খাবো। আমার রিজিক আসিল বিদায় আল্লাহ তাআলা বয়ানের মাধ্যমে এখানে নিয়ে আসছে। আল্লাহর কসম আমি কোনোদিন ভাবিও নাই আপনাদের এলাকায় আমি আসতে পারবো। এই জন্য বাবারা ওই দল ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট দিয়া দেয়, ও মালিক, মাশরিক এবং মাগরিব, উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম চতুর্দিকে আমরা তালাশ করছি, এই নাফরমানের জন্য সরিষা দানা পরিমাণ রিজিক বাকি নাই। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমানের যত রিজিক বাকি নাই তার দুনিয়াতে থাকারও সময় নাই। ও মালাকুল মাউত আজরাইল, এই নাফরমানের রূহটারে কবজা করে জমিন থেকে নিয়ে আসু। আল্লাহর হুকুম যখন পেয়ে যায় মালাকুল মাউত আজরাইল তার নামের লিস্টি থেকে, খাতা থেকে লাল কালি দিয়া বেনামাজি পাপিষ্ঠ পুরুষ এবং মহিলার নামটা যখন লাল কালি দিয়া কেটে দেয়, আজরাইলের চেহারাটা তখন এতই বিকট হয়ে যায়। মায়ার নবী বলেন, উম্মতের দল, আজরাইলের চেহারাটা এত বিকট হবে আমার কোন গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে ডাক দেয়া বললেন, ও আজরাইল ভাই, তোমার নেককার চেহারা দেখছি কিন্তু বদকার চেহারাটা দেখি নাই, দয়া করে তোমার বদকার চেহারাটা আমার সামনে তুলে দাও। আজরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি আমার ওই চেহারা দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বারবার রিকোয়েস্ট করে, না না, ওই চেহারাটাই দেখতে চাই। নাফরমানের মৃত্যুর সময় তোমার রূপটা কেমন ধারণ করো। এই কথা বলার পর মালাকুল মউত হঠাৎ করে তার রূপটা যখন পরিবর্তন করে ফেলল, ইব্রাহিম নবী শুধু এক পলক তাকাইছে, এক পলক তাকাইছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে সাথে সাথে পড়ে গেল। হুঁশ নাই, জ্ঞান নাই, কোনো কিছুই নাই।
দীর্ঘক্ষণ পরে যখন হুঁশ জ্ঞান ফিরে আসলো, আজরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর ইব্রাহিম নবী গো, আপনি আমাকে দেখে কেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন? ইব্রাহিম নবী আবার থরথর করে কান্না করে আর কাঁদতেছি আর বলতেছি, ও আজরাইল ভাই, আমি যদি জানতাম তোমার চেহারাটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, তাহলে কোনদিন আমি দাবি জানাইতাম না এই চেহারা দেখার জন্য। ও মুসলমান বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ, মালাকুল মউত আজরাইলের চেহারাটা কেমন হয়? আল্লাহর নবী বলেন, মাথা হলো আসমানে, পা হলো জমিনে, বড় বড় জিহ্বা বের করে 12 হাত লম্বা, নখ পর্যন্ত এত বড় বড় নখ থাকবে। বডিটা কত মোটা থাকবে আল্লাহু আকবার, কেমন করে আমি বুঝাবো? মাথার চুলগুলো কোমর পর্যন্ত পড়বে, মোটা মোটা রশির মতো এক একটা চুলের গোড়া, কালো কুচির চেহারা, বড় বড় চোখ নিয়ে যখন মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের দিকে তাকায়, নাফরমান এই চেহারা থেকে সহ্য করতে পারে না। সেই সর্বপ্রথম যে আচরণটা নাফরমানের সাথে করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, বাসিতু আইদিহিম, আজরাইলের বড় বড় হাত দিয়া নাফরমানের দুইটা গালের মধ্যে এমন জোরে থাপ্পড় বসা দেয়, কান্নাও করতে পারে না, কারণ আল্লাহ তাআলা কান্নার আওয়াজ বন্ধ করে দিছে। যদি তার কান্নার আওয়াজ বন্ধ না করতো, আজরাইলকে দেখে এমন ভাবে হাউমাউ করে পালা যেত, এমন ভাবে চিৎকার করতো, আশেপাশে কোনো মানুষ তার কান্নার আওয়াজে থাকতে পারতো না। যেমন ভাবে আমরা মসজিদে ঢুকলে যেমন মোবাইলটাকে সাইলেন্ট করে রাখি, ভাইব্রেশন করে রাখি, আমাদের কাছে ফোন আসলে আমি নিজেই বুঝি, অন্য কেউ বুঝে না, ঠিক তেমনি ভাবে একজন নাফরমানের মৃত্যুর সময় আল্লাহ তার ভাইব্রেশন করে দেয়, কাঁপতে থাকে, কিন্তু তার কান্নার আওয়াজ কেউ বুঝে না। কান্নাটা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, এমন পেরেশানি হয়ে যায়। মালাকুল মউত আজরাইল বড় বড় হাত দিয়া যখন দুইটা থাপ্পড় বসে দেয়, অনেকের মুখগুলো বাঁকা হয়ে যায়। এই জন্য এলাকার মধ্যে কিছু নাফরমান দেখবেন মৃত্যুর সময় গামছা দিয়া, রুমাল দিয়া তার মুখটারে বাইরে রাখে, কথা ঠিক? তার মুখটা বাঁকা হয়ে যায়, গামছা দিয়ে রুমাল দিয়া মুখটারে বাইরে রাখে, কারণ আজরাইল এমন জোরে থাপ্পড় মারছে, থাপ্পড় খাওয়ার কারণে তার মুখটা বাঁকা হয়ে গেছে। ও মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ, আজরাইল তখন ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ। দুনিয়াতে যত নাফরমান আছে, সমস্ত নাফরমানকে মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিসাত্তা। আমরা যেমন একজন আরেকজনকে খবিস বলে গালি দিই, এই খবিস শব্দটা কিন্তু কোরআনের একটা আয়াত আছে। কোরআনে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ খবিস শব্দ দিয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিন। কোরআনে কারীমের মধ্যে খবিস শব্দ আছে। দুনিয়ার যত নাফরমান আছে, সমস্ত নাফরমানকে সম্বোধন করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিসাত্তা। খবিসাত্তার ভিতরে কার কার একটু ব্যঙ্গে বলে যায়, না হলে বুঝবেন না। ওই জাতীয় মুরব্বীর আত্মা হলো খবিসাত্তা, যে মুরব্বীর মুখের মধ্যে দাঁড়িয়েছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার মধ্যে টুপিও লাগায়, গায়ের মধ্যে পাঞ্জাবিও লাগায়, মসজিদে যায় না, বিড়ি টানে, চায়ের দোকানে পয়সা পয়সা আড্ডা মারে, দিনের দিন চলে যায়, রাতের রাত চলে যায়, নামাজ পড়ার প্রতি তার কোনো খেয়াল নাই। এই জাতীয় মুরব্বীদের আত্মা হলো খবিসাত্তা। ওই জাতীয় যুবকের আত্মা হলো খবিসাত্তা, যে যুবক যৌবনের তাড়নায় পড়ে গান বাজনার মধ্যে লিপ্ত, ভ্যান গাড়ি, অটো গাড়ি, বিভিন্ন বক্সে চালু করে, বড় বড় বক্সে লাগায়া পিকআপের মধ্যে, ট্রাকের মধ্যে বড় বড় ভাবে গান বাজনা করে, লম্পটতা যত কিছু আছে সব কিছু করে। এলাকার মানুষ তখন তাদেরকে বাজে ছেলে হিসেবে সাব্যস্ত করে, কথা ঠিকই না?
যে সমস্ত যুবকরা ট্রাকের মধ্যে পিকআপের মধ্যে বড় বড় বক্স লাগায়া গান বাজনা করে আর হুহা করে, এই জাতীয় ছেলেদেরকে আমাদের সমাজ কোনোদিন ভদ্র চলে বলে না, তাদেরকে এলাকার মধ্যে বখাটে বলে। কথা ঠিকই না? মানুষ যদি তারে বখাটে বলে, আল্লাহ তারে ভালো কইবনি, ফেরেশতা আজরাইল তারে ভালো কইবনি। এই জন্য এই জাতীয় যুবকের মৃত্যুর সময় আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিসাত্তা। এই জাতীয় যুবকের আত্মা হলো খবিসাত্তা, ওই জাতীয় নারীদের আত্মা হলো খবিসাত্তা, যে নারী নামাজ পড়ে না, স্বামীর কথা মানে না, পর্দা মতে চলে না, বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, নিজের সৌন্দর্যটা সমাজের মধ্যে প্রকাশ করে, যুবকদেরকে পাগল বানায়। এই জাতীয় নারীদের আত্মা হলো খবিসাত্তা। ওই জাতীয় নারীদের আত্মা হলো খবিসাত্তা, যে নারীর স্বামীটা দেশের বাহিরে, তাকে ভালো রাখার জন্য রাতকে দিন করে মাথার গাম পায়ে বালায়া টাকা কামাই করে কষ্ট করে প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠায়। আর এই নারীটা বিভিন্ন মার্কেটে গিয়া ঘোরাফেরা করে, পরপুরুষের সাথে সম্পর্ক করে, তার আত্মা হলো খবিসাত্তা। সুদ করে আত্মা হলো খবিসাত্তা, ঘুষ করে আত্মা হলো খবিসাত্তা, জেনা করে আত্মা হলো খবিসাত্তা, ইয়াবা করে আত্মা হলো খবিসাত্তা, মদ করে আত্মা হলো খবিসাত্তা, ইয়াবা করে আত্মা হলো খবিসাত্তা, গাঁজা করে আত্মা হলো খবিসাত্তা, নেশা করে আত্মা হলো খবিসাত্তা। এক কথায় দুনিয়াতে যত নাফরমান আছে, সমস্ত নাফরমানের আত্মা হলো খবিসাত্তা। একবার বলি নাউজুবিল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, আজরাইল ডাক দিয়া বলেন, ও খবিসাত্তা, উখরুজি ইলা সাগাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আজরাইল যখন তারে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা জানায়া দেয়, তখন তার রূহটা পাগল পারা হয়ে যায়, বেকারার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতর 360টা জোড়া আছে। নাফরমানের রূহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য 360টা জোড়ার ভিতরে যখন দৌড়াদৌড়ি করেন, আজরাইলের মেজাজটা তখন এতই করে, বড় বড় নখগুলো যখন নিয়ে সামনের দিকে আগায়, নাফরমান মাথাটারে নাড়াচাড়া করে, পাগুলো নাড়াচাড়া করে, হাতটারে নাড়াচাড়া করে। ছেলে সন্তানরা মুখের মধ্যে ডাবের পানি দিয়ে দেয়, পিপাসায় কাতর হয়ে যায়। যখন তার মুখের মধ্যে ডাবের পানি দেয়, গ্লুকোজের পানি দিয়া দেয়, তখন আজরাইল তার গলার মধ্যে এমন ভাবে চিপ দিয়া ধরে। কারণ কি? চিপ দিয়া ধরার কারণ হলো এই নাফরমান যেন ডাবের পানি গিলতে না পারে, কারণ তার রিজিক জমিনের মধ্যে না। তখন ওই ডাবের পানিটা গড় গড় করে গালের কিনারা দিয়া লোর বিজলা ছেড়ে বের হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। নাফরমান এমন নাফরমান এই জমিনে আছে, ওই মুহূর্তে বিছানার মধ্যে পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়। ছেলে সন্তানরা বলে, অসুস্থ থাকার কারণে পায়খানা পেশাব করছি। না রে বাবা না, অসুস্থ থাকার কারণে পায়খানা পেশাব করে নাই, আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে সে সহ্য করতে না পেরে বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দিয়েছে। একবার বলি নাউজুবিল্লাহ। একটু পরে বলতেছে, বসুক না, এখন বললে আমার বয়ানের চেষ্টা নষ্ট হয়ে যাবে। তখন আজরাইল বড় বড় নখগুলো যখন সামনের দিকে আগায়, যখন মাথাটারে নাড়াচাড়া করে, পা গুলো নাড়াচাড়া করে, তখন ছেলে সন্তানরা মাথার মধ্যে চাপ দিয়া ধরে, পার মধ্যে চাপ দিয়ে ধরে। ওই মুহূর্তে আজরাইল তার বড় বড় নখগুলো যখন ভিতরে দবায়, ওই নাফরমানের চোখগুলো বড় বড় হয়ে যায়। কেমন জানি কষ্টের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় চোখগুলো বের হয়ে যাবে, এমন ভয়ঙ্কর রূপ যখন তার অবস্থা হয়। হায় রে হায়, অবস্থা এমন অবস্থা শুরু হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়। আজরাইল যখন তার ভিতরে নখগুলো ডাবায়া দেয়, এমন হালত তার হয়ে যায়,
আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ভিতরে যতগুলো নারী বুড়ি ছিল সমস্ত নারী বুড়িগুলো যেমন আমরা দেখেন না আখের রস বাজারে বিক্রি হয়, এই আখগুলো যখন মেশিনের ভিতরে দেওয়া হয়, যখন চিবিয়া চিবিয়ে এমন ভাবে রসটা বের করে, ওই আখের রসের মধ্যে চুল পরিমাণ রস থাকে না। এর চাইতে কঠিন ভাবে মালাকুল মাউত আজরাইল যখন তার নখগুলো ভিতরে ঢুকিয়ে টাই না এমন ভাবে বের করে, কেমন জানি ভিতরে যতগুলো নারী বুড়ি ছিল সবগুলো নারী বুড়ি সিরিয়া সিরিয়া আজরাইলের হাতের মধ্যে রূপটা বের হয়ে চলে আসে। না পরমানের চোখগুলো উল্টিয়া যায়, না পরমান বড় বড় শ্বাস ফলাইতে থাকে, আর শরীরটা নিস্তেজ হইতে থাকে, ঠান্ডা হইতে থাকে। এমন অবস্থা তার শুরু হয়ে যায়, পিপাসায় কাতর, চোখগুলো বড় বড় হয়ে যায়। এই জন্য কবি বলেন আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে যাই রে বাবা সারিয়া সারিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ও মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দা নিশি মা বোনেরা, আজরাইল যখন তার রূহটারে বের করে নেয়, ওই যে জাহান্নাম থেকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসছে ফেরেশতারা, ওই রুমালটার ভিতরে বেনামাজির রূহটারে যখন প্যাকেট করা হয়, আসমানের দিকে যখন নিয়ে যায়, তখন অবস্থা এমন হালত হয়, জমিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আসমান খুশি হয়ে যায়, পশু পাখি পর্যন্ত খুশি হয়ে যায়। একজন নাফরমানের মৃত্যুতে গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে লানত করে এবং তার খুশি হয়ে যায়। নাউজুবিল্লাহ, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এমন মৃত্যু আমরা চাই? কে কে চাই না? সোজা করে হাত তুলে বলেন আয় আল্লাহ। জবান খুলে বলেন আয় আল্লাহ। আপনি আমাদের সকলকে এই জাতীয় যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে হেফাজত করেন, বলেন আমিন। আপনার